চিংড়ি মাছ থেকে কি আয়রন পাওয়া যায়? হ্যাঁ, চিংড়ি মাছ থেকে আপনি আয়রন পেতে পারেন এবং এটা আয়রনের বেশ ভালো একটা সোর্স। এবং সবচেয়ে ভালো বিষয় সেটা হচ্ছে যে চিংড়ি মাছ থেকে আপনি দু ধরনের আয়রন, যেমন হিম আয়রন এবং নন হিম আয়রন, দু ধরনের আয়রনই কিন্তু পেতে পারেন। কাজেই যারা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বা রক্তশূন্যতা কিংবা রক্ত স্বল্পতায় ভুগছেন, তারা আয়রনের অভাব দূর করতে কিন্তু চিংড়ি মাছ খেতে পারেন। এখন চিংড়ি মাছ থেকে আসলে কতটুকু আয়রন পাওয়া যায়? প্রতি 100 গ্রাম চিংড়ি মাছ থেকে আপনি 1.8 থেকে 2.5 মিলিগ্রামের মতো আয়রন পেতে পারেন। এবং আমাদের শরীরে আসলে প্রতিদিন আয়রনের প্রয়োজন কতটুকু? একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন পোস্ট মেনোপোজাল উইমেন, অর্থাৎ যে মহিলার মাসিক বন্ধ হয়ে গেছে, তার ডেইলি আয়রনের রিকোয়ারমেন্ট বা প্রতিদিন তার শরীরে আয়রনের প্রয়োজন মোটামুটিভাবে 8 মিলিগ্রামের মতো। এবং যার মাসিক এখনো হচ্ছে, অর্থাৎ যার পিরিয়ড বা মাসিক বন্ধ হয়নি, যিনি মেনোপোজে যাননি, এরকম একজন মহিলার জন্য কিন্তু প্রতিদিনের আয়রনের রিকোয়ারমেন্ট হচ্ছে মোটামুটিভাবে 18 মিলিগ্রামের মতো। কাজেই চিংড়ি মাছ থেকে আমরা আয়রন নিয়ে নিতে পারি আমাদের শরীরের যেটা প্রয়োজনীয়। কিন্তু একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আয়রন তো আমরা খাবার থেকে বা মাছ থেকে আমরা নিলাম, কিন্তু এই আয়রনটা আমাদের শরীরে সঠিকভাবে অ্যাবজর্পশন যেন হয় বা শোষণ যেন হয়, সেটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এখন চিংড়ি মাছ থেকে আমরা যে আয়রনটা পাই, সেই আয়রনটা যদি আমাদের রক্তে ঠিকমতো শোষিত হতে হয় বা রক্তে ঠিকমতো অ্যাবজর্পশন হতে হয়, তাহলে কিন্তু এর সাথে একটু ভিটামিন সি যুক্ত করতে হবে। যেমন আপনি যখন চিংড়ি মাছ খাবেন, তার সাথে আপনি একটু লেবু, একটু টমেটো, একটু আমলকি এগুলো যদি যোগ করে দেন, ভিটামিন সি যদি যোগ করে দেন, তাহলে সেটা কিন্তু আপনার আয়রনের অ্যাবজর্পশনটিকে বাড়াতে সাহায্য করবে। এখন আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যদি ক্যালসিয়াম সমৃদ্ধ কোনো খাবার চিংড়ি মাছের সাথে খান, যেমন আপনি যদি দুধ, দই এগুলো আপনি খান, তাহলে কিন্তু সেটা আবার আপনার এই আয়রনের অ্যাবজর্পশনের ক্ষমতাটাকে কমিয়ে দেবে। কাজেই আপনি যখন চিংড়ি মাছ খাবেন, আয়রনের উদ্দেশ্যে যখন আপনি খাবেন আয়রন বাড়ানোর জন্য, তখন অবশ্যই ক্যালসিয়াম আছে এই ধরনের খাবারগুলোকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কেননা বিশেষ করে দুধ, দই এগুলো যদি আপনি চিংড়ি মাছের সাথে খান, তাহলে কিন্তু সেটা আপনার আয়রনের অ্যাবজর্পশনের ক্ষমতাটাকে কমিয়ে দেবে। কাজেই যারা আয়রনের স্বল্পতায় ভুগছেন, তারা কিন্তু চিংড়ি মাছ থেকে এই আয়রনের অভাবটা দূর করতে পারেন। বিশেষ করে যারা সামুদ্রিক মাছ বা সিফুড খেতে পছন্দ করেন, তারা কিন্তু এভাবে আয়রনের অভাবটা দূর করতে পারেন। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো জিনিসেরই পরিমিত পরিমাণটা খুবই জরুরি, অর্থাৎ মডারেশন ইজ দ্য কি। অতিরিক্ত চিংড়ি মাছ খাবেন না, মোটামুটিভাবে আপনি আপনার একটা ব্যালেন্সড ডায়েটের পার্ট হিসাবে চিংড়ি মাছকে আপনি রাখতে পারেন এবং এখান থেকে প্রয়োজনীয় আয়রনটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন, যেটা আপনার শরীরে রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করতে পারে। ভালো থাকবেন সবাই।